ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়কালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জ্ঞান নিতে কেউ ভুলবেন না। তো চলুন বন্ধুরা, এখন আমি একটু ক্যামেরায় কমিয়ে আসছি, কাজের প্রেশার অনেক বেশি, তাই যেটুকু সময় পাই আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। তো চলুন, আজকে আপনাদের ফার্স্ট আমি অরা ক্লিনস করবো। তার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আর আরেকটা কথা বলবো আপনাদেরকে, কিছু মনে করবেন না, প্রবলেমগুলো যদি আপনি লিখতে থাকেন না, সেগুলো আরও বেশি বাড়বে। একটা কাজ করুন না, যে সমস্যাটা আছে একটা তেজপাতার মধ্যে কালো কালি দিয়ে লিখে কমেন্টসে লিখতে হবে না, তেজপাতার মধ্যে লিখে সেটাকে পুড়িয়ে দিন, আপনার লাইফ থেকে সমস্যাগুলো বেরিয়ে যাবে। কিন্তু আপনি যদি কমেন্টসে দেখেন না, যদি ধরুন আপনি কোনো কার্মিক কিছুর মধ্যে পড়ে আছেন, কার্মিকের মধ্যে পড়ে থাকা মানে আপনাকে কর্মা রিলিজ করতে হবে। আর আপনি যত লোকের সামনে জিনিসগুলোকে নিয়ে এসে লিখবেন না, তত বেশি সেটা বাড়বে। তো তেজপাতার মধ্যে, আরে তেজপাতা তো সবার বাড়িতেই পাওয়া যায়, আর একটা কালো কালি পেন নিয়ে সমস্যাটা লিখুন আর পুড়িয়ে দিন, কর্পূর দিয়ে পুড়িয়ে দিন, নাহলে এমনি পুড়িয়ে দিন। রেগুলার করুন, 21 দিন করুন, আপনার সমস্যার কিছু না কিছু রাস্তা বেরোবেই, যদি বিশ্বাসের সঙ্গে করেন। এটা করুন। আচ্ছা, আর যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন, পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হয়ে যান। আশা করছি আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমার টাইমলেস ভিডিও, যখন কোনো ভিডিও আপনার কাছে যাচ্ছে, কিছু না কিছু মেসেজ আপনার জন্য থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 8918960286 একটা নাম্বার, আরেকটা নাম্বার হচ্ছে 8906956416। তো এই দুটো নাম্বারে আপনারা আমার সঙ্গে রিডিং নিতে পারেন। আপনি যে কোনো বিষয়ে কাজ করাতে পারেন, সেটা তন্ত্র হতে পারে, সেটা রেকি হতে পারে, সেটা অ্যাস্ট্রোলজারির ব্যাপারে হতে পারে, সেটা বাস্তুর ব্যাপারে হতে পারে, এবং ট্যারো রিডিং তো আছেই। তো বন্ধুরা, এটা অবশ্যই আপনারা করতে পারেন। আর আমার চার্জ হচ্ছে 1000 রুপিস, 1000 টাকা। অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আরেকটা কথা বন্ধুরা বলে রাখি, যেটুকু মিলবে এখানে সেটা নেবেন, পার্সোনাল হিসাবে ধরে নেবেন না সবটা। তার কারণ হচ্ছে, যদি আপনার জীবনে এরকম কিছু না ঘটে থাকে, যেটা ধরুন চ্যানেলিং হচ্ছে, সেটা জোর করে যদি আপনি বসান, তাতে আপনার জন্য সেটা খারাপ হবে। তো বন্ধুরা চলুন, আজকে আমি ফার্স্ট আপনাদের অরা ক্লিনস করবো, এবং দেখব যদি কোনো নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে অ্যাটাচ থাকে, সেটা যাতে ব্যাকফায়ার হয় বা ইউনিভার্সে সেন্ড হয়ে যায়। তবে ব্যাকফায়ার হওয়াটাই দরকার আছে, কারণ আমি কারো খারাপ চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই যে বিনা কারণে যদি কেউ কাউকে পানিশ করে, যে পানিশ করছে তার একবার পানিশড হওয়া দরকার আছে, এটা আমার মনে হয়। আর দ্বিতীয়বার কারো খারাপ করার আগে অন্তত 5 বার ভাববে যে আমার খারাপ করা উচিত না উচিত না। তো চলুন বন্ধুরা, আমি ফার্স্ট দেখে মানে আপনাদের অরা ক্লিনস করবো, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হয়। হে মা কালী, হে মহাকাল, হে বজরঙ্গবলী, হে মহাদেব, হে মা দুর্গা, আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরে যাও। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার। পজিটিভ ইন্টেনশনের সঙ্গে যারা আমার চ্যানেলে যুক্ত আছেন, তাদের সমস্ত নেগেটিভ এনার্জি দূরে যাচ্ছে। সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। যে যেদিক থেকে পাঠিয়েছে সেখানে ব্যাকফায়ার হচ্ছে। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার। আজকে তার জন্য ডাউনলোড আসছে। প্রথমত দেখবেন আপনি প্রচণ্ড অশান্ত হয়ে আছেন, আপনার মন ভীষণ অশান্ত হয়ে আছে, যে কোনো কারণবশত। কারণটা আপনার কাজের ক্ষেত্রে হতে পারে, আপনার পার্সোনাল লাইফে হতে পারে। আপনার মন ভীষণ ছটফট করছে, আপনি মানে কী করবেন বুঝে উঠতে পারছেন না। তো এখানে আপনাদের জন্য যে মেসেজটা থাকছে, প্রথম হচ্ছে নিজের মধ্যে শান্তি নিয়ে আসুন। আপনি যদি নিজেকে শান্ত না করেন, তাহলে কোনো সলিউশন আপনার বেরোবে না। ছটফট করলে হবে না। এই মুহূর্তে মেসেজ আসছে, কেউ ছটফট করছে, কারো এনার্জি পাচ্ছি, কেউ মনে হচ্ছে যেন আপনার বুকের ভিতরে একটা
যন্ত্রণা ব্যথা আটকে আছে। তো এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে আপনি নেগেটিভ বড় বেশি চিন্তা করছেন, তাই নেগেটিভ চিন্তা, খারাপ চিন্তা থেকে নিজেকে দূরে সরান। যত পজিটিভ চিন্তা করবেন, যেটা চাইছেন সেটা হচ্ছে, এটা আপনি দেখুন সেটা হচ্ছে, যে আপনি সেটা পেয়ে গেছেন, সেটা হচ্ছে, এরকম জিনিস আপনি ম্যানিফেস্ট করুন। এই সময়তে 9 পোর্টাল আসছে আপনাদের। আমার যে সমস্ত মানে পরিবারের সদস্য আছেন, জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত আছেন যারা, তাদের জন্য একটা স্পেশাল সময় বন্ধুরা। বলবো যে আপনারা অলরেডি আমার সঙ্গে যুক্ত আছে, আমার সঙ্গে কানেক্ট আছেন। তো আমি চাইছি আপনার জীবনে মনের ইচ্ছে পূরণ হোক, আপনাদের জীবনের সমস্যাগুলো মিটে যাক। 9 পোর্টাল এই বছরটা আপনি টোটাল করুন, 9 পাবেন। মান্থ হচ্ছে সেপ্টেম্বর, 9 পাচ্ছেন। এবং 9 তারিখ, 9/9/2025টাকে টোটালি যোগ করলে আপনি দেখবেন 9ই আসছে। তো আপনি এখানে 9ই পাচ্ছেন। তো আপনাকে বলবো যে একটা বড় সুযোগ এই সময় ইউনিভার্স আপনাকে দিচ্ছে। তাই আপনারা যদি এখানে মেসেজও আসছে, কেউ যদি 11 দেখেন, বারবার রিপিটেড নাম্বার দেখছেন, ইউনিভার্স আপনাকে স্টপ করতে বলছেন নেগেটিভ থিঙ্কিং থেকে, নেগেটিভ চিন্তা থেকে, নেগেটিভ কাজ থেকে। ইভেন আপনি যদি কারোর জন্য এই সময় নেগেটিভ ম্যানিফেস্ট করেন, তাহলে আপনি জানবেন আপনার খারাপ হতে কেউ আটকাতে পারবে না। তাই নেগেটিভ খারাপ চাওয়াটা আমি আমার সমস্ত পরিবারের সদস্যদের বলছি, অন্যরা ক্ষতি করেছে আপনার, আমি মানছি, কিন্তু অন্যের খারাপ চাওয়াটা আপনি বন্ধ করে দিন। আপনাকে খারাপ দেখতে হবে না, আপনি আপনার রাস্তায় হাঁটুন, ইউনিভার্সের উপর ছেড়ে দিন। কারণ পানিশের সময় চলছে, পানিশের ইয়ার চলছে, অর্থাৎ যে অন্যায় করেছে তার শাস্তি পাওয়ার সময় এসে গেছে। সে শাস্তি পাবে, সে যত বড় তন্ত্র জানুক আর যত বড়ই সে মন্ত্র পাঠ করুক আর যত বড়ই সে দেবদেবী নিয়ে থাকুক, অন্যায় করলে তাকে পানিশ পেতে হয়। আপনাদের প্রত্যেকেরই জানা দরকার আছে, ভগবান কাউকে কিন্তু অসুখী করে না। কেউ বলছে আমি ওকে মারবো, তথাস্তু। কেউ বলছে আমি ওকে বাঁচাবো, তাতেও তথাস্তু। কর্মফলটা তোর ওপর নির্ভর করবে, তুই কি কাজ করছিস। এটা হচ্ছে ভগবানের নিয়ম। আপনি খারাপ কাজ করছেন, যখন ডাকাতি হতো শুনেছি গল্প কথায়, তখন ভগবান মায়ের পুজো করে যেত, মা তথাস্তু করে দিল। মা কিন্তু কর্মফলের জন্য দায়ী নয়, যে ধরা পড়ে যাওয়ার পর যদি তোদের যে পানিশ হবে, যে তোদের যে শাস্তি হবে, তার জন্য আমি দায়ী নয়। কেউ কাউকে বাঁচাতে যাচ্ছে, মায়ের কাছে প্রার্থনা করে দিল, তাকেও করে দিল তথাস্তু। তো তোকে সে বাঁচাতে গেল, তার মানে সে ভালো কর্ম করছে। তো সেই রকমই বলবো যে যারা ঈর্ষার বশেতে কারো খারাপ করার চেষ্টা করছেন, বা নিজেকে বিশাল বড় মহান তৈরি করার জন্য কারো খারাপ করছেন, তো প্লিজ 9 পোর্টাল আসছে বজরংবলীর সময়, স্টপ দিস এনার্জি। অর্থাৎ এই সময়তে আপনি নেগেটিভ এনার্জিগুলোকে স্টপ করুন। যদি জীবনে ভালো কিছু চান, যদি আপনার রাস্তা স্মুথ হয়, যদি আপনি ভালো কিছু জীবনে উন্নতি করতে চান, তাহলে কারো জিনিস কেড়ে নিয়ে না, কারো অধিকার কেড়ে নিয়ে না, আপনাকে আপনার রাস্তায় হাঁটতে হবে। তবে গিয়ে আপনি পজিটিভ কিছু দেখতে পাবেন। আর 100% আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, দীপিকাদির সঙ্গে যারা যুক্ত আছেন পজিটিভ ইন্টেনশানের সঙ্গে, হতে পারে মানুষ মাত্রই ভুল হতে পারে, মানুষ মাত্রই খারাপ হতে পারে। দীপিকাদির প্রতিও যদি কারো কোনো ক্ষোভ থাকে, দীপিকাদি ক্ষমা করে দিয়েছে। কিন্তু সবথেকে বড় কথা, আমি চাই আপনারা পজিটিভ হন। কারণ আমি এটা নিজে রিয়েলাইজ করেছি, ঈর্ষাই আনে, হিংসাই আনে, একমাত্র ভালোবাসা আনে। তো আপনাদেরকে বলবো, আপনারাও ভালোবেসে এগিয়ে যান, নিজের কাজকে গুরুত্ব দিন। কেউ কিচ্ছু করতে পারবে না, আপনি যত পজিটিভ থাকবেন তত ভালো হবে। আর আরেকটা কথা আজকে আপনাদের ক্লিয়ার করে দিই, আপনারা শুনে রাখুন। সেটা হচ্ছে মজার বিষয় হচ্ছে, আপনি যখন আপনার উপরে কেউ বিনা কারণে যদি টর্চার করে, কেউ বিনা কারণে আপনার ক্ষতি করছে, আর আপনি সোজা রাস্তায় হাঁটছেন, এতে আপনার লাভ আছে। কারণ আমি যতদূর স্টাডি করে দেখেছি যে আপনার ওপর যখন কেউ নেগেটিভ থ্রু করছে আর আপনি পজিটিভ, সেটা ব্যাকফায়ার হয়ে তার দিকেই ফিরে যাচ্ছে, বরঞ্চ আপনার কর্ম রিলিজ হচ্ছে। আপনার দ্বারা যদি কোনো ভুলও হয়ে থাকে, আপনি তো সোজা রাস্তায় হাঁটছেন, ঠিক আছে,
কিন্তু যে ব্যক্তি আপনাকে ঈর্ষা করে কিছু পাঠাচ্ছে সেটা তার দিকেই ব্যাক করছে, সে নিজেও ভাবতে পারছে না যে তার কত বড় ক্ষতি হচ্ছে। তো ওই জন্য আপনারা পজিটিভ হয়ে যান। আমার চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছেন তারা পজিটিভ হয়ে যান, কারো খারাপ চাওয়ার দরকার নেই। দেখুন 99 পোর্টালে আপনারা অবশ্যই এটা করে দেখুন। তো তাহলেও আমি আপনাদেরকে বলবো 99 পোর্টালে অর্থাৎ 9/9/2025 তারিখে সেপ্টেম্বরে আপনারা ম্যানিফেস্ট করুন। সকাল সন্ধেবেলার এখন থেকে, আজকে ভিডিও পাওয়ার পর থেকে আপনারা শুরু করে দিন পজিটিভ ইন্টেনশান। যখনই পাবেন, আপনি যদি ভোরবেলা উঠে পারেন করুন, রাত্রিবেলা করুন, শুতে যাবার আগে দুটো টাইম যদি আপনারা পজিটিভ বলে শোন না, রাত্রিবেলা যদি নিজেকে পজিটিভ বলে শুতে পারেন, তাহলে আপনি জানবেন যে 100% আপনার জন্য কাজ হবেই হবে। অর্থাৎ এই সময় থেকে স্টার্ট করে দিন। আজকে তো 2 তারিখ হয়েই গেছে, আর কটা দিন হাতে বাকি আছে। যত পজিটিভ ইন্টেনশান আর আপনার ইচ্ছেটাকে লিখে ফেলুন। আপনি যত আপনার ইচ্ছেটাকে লিখবেন, দেখবেন সেই ইচ্ছেটা আপনার পূরণ হচ্ছে। তো এটা আপনাকে মানে বলা হচ্ছে। আর যার জন্য আজকে মেসেজটা আসছে তাকে বলা হচ্ছে আপনি ছটফট করা বন্ধ করুন। প্রথমত হচ্ছে আপনি যদি নিজে ধরুন কোনো কাজ জানেন, আপনি ডাক্তার, জাস্ট বলে রাখি, ধরুন আপনি ডাক্তার, আপনি অ্যাস্ট্রোলজার, আপনি তন্ত্রক্রিয়া জানেন, আপনি দেবদেবীর পুজো করেন জানেন, সব ঠিক আছে। কিন্তু একটা জিনিস জানবেন, যদি কোনো রকম আপনার সমস্যা আপনি ক্রিয়েট করছেন আর সেখানে যদি আপনি নিজে নিজে বেরোতে না পারছেন, তাহলে আপনাকে বলা হচ্ছে কোনো পিসমেকার, কোনো শান্তির বাহক, কেউ ভালো এরকম কাজ করে তার সঙ্গে যোগাযোগ করে নিজে ঠিক করুন। কারণ অনেক সময় ডাক্তারেরও ডাক্তার লাগে, ডাক্তারও অসুস্থ হয়। তো এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবার যদি আপনি দেখেন সব করে উঠেও আপনি ঠিক করতে পারছেন না, তাহলে আপনাকে কারোর সঙ্গে কানেক্ট হতে হবে যে আপনাকে সেই জায়গা থেকে উদ্ধার করবে। কারণ আপনি হাত পা মেরে একা মানে সমস্ত কিছু করার পরও যখন আপনি ফেলিওর হয়ে যাচ্ছেন, তাহলে নিশ্চিত এর পিছনে কিছু কারণ আছে, কারোর জন্য মেসেজ আসছে। তো আজকে যার জন্য মেসেজ, তাকে এটা বলা হচ্ছে যে প্রথম কথা, আপনি ধরুন কোনো কিছু চেষ্টা করছেন, কোনো সমস্যা থেকে বেরোনোর, আর বেরোতে পারছেন না, নিজের বুদ্ধি অনেক লাগিয়েছেন, কাজে লাগছে না। তো আপনাকে বলা হচ্ছে অন্য কারো হেল্প নিন, অন্য কারোর থেকে আপনি জানুন, কারো পরামর্শ আপনার দরকার আছে এই সময়, সেটা আপনি করুন। হয়তো আপনি এখান থেকে একা একা বেরোতে পারবেন না, এতে কারো বিদ্যা ছোট হয়ে যায় না। পৃথিবীতে অনেক জিনিস আছে, আমি একাই সর্বে সর্বা, আমি একাই সব কিছু জানি, এটা হতে পারে না। সামনের ব্যক্তিরও অবশ্যই জ্ঞান আছে, সামনের ব্যক্তিও কিছু জানে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আপনি আপনারটা করে বেরিয়ে যেতে পারেন কোনো ব্যাপার নেই, কিন্তু আপনি যদি নিজে না পারেন তাহলে অন্যের সাহায্য আপনাকে নিতেই হবে। আজকে কারোর জন্য মেসেজ আসছে, আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে দেখে নেব। ফার্স্ট দেখব কোন জায়গাতে আপনাদের সতর্ক থাকা দরকার আছে। চলো ফার্স্ট 4 অফ কাপস, হার্ট ব্রেক। কার কার হার্ট ব্রেক হয়ে আছে, কে কে মনের দুঃখে বসে আছেন, কে কে পুরো হার্ট চক্রকে ব্লক করে ফেলেছেন, কাউকে ভালোবাসবো না, নিজেকেও বাসবো না, কাউকে ভালোবাসাও দেবো না। তো হার্ট চক্র প্লিজ ওপেন, কারো হার্ট চক্রকে ওপেন করতে বলা হচ্ছে। ফার্স্ট আমি বলবো, জীবনে যদি কিছু পেতে চান, বেঁচে আছেন, কিছু না কিছু আশা মনে আছে, তাহলে হার্ট চক্রকে অ্যাক্টিভেট করুন। হার্ট চক্রকে কীভাবে অ্যাক্টিভেট করবেন, নিজের যত্ন করুন, নিজের যত্ন নিন। শুনুন, কাজকর্মের সমস্যা সবারই থাকবে, চেষ্টা করতে হবে সেখান থেকে বেরোনো। তো এখানে আপনার জন্য আমি ফার্স্ট যেটা মেসেজ যাচ্ছি, 4th চক্রকে অ্যাক্টিভেট করুন। কারণ আপনি যখন আপনার 4th চক্রকে অ্যাক্টিভেট করবেন, হার্ট চক্রকে অ্যাক্টিভেট করবেন, গ্রিন কালারের একটা তুলসীর পাতা আপনি আপনার হার্ট সেন্টারে রাখতে পারেন, সেখানেও আপনার জন্য এটা কাজ করবে। তুলসীর মালা নয়, পাতা, গ্রিন, সবুজ কালারের আপনারা এভেঞ্চুরি ব্রেসলেটও করতে পারেন। তো অনেক সময় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই ধরনের ব্রেসলেট হবে। আপনারা এরকম এভেঞ্চুয়ালি ব্রেসলেটও অ্যামাজন থেকে অর্ডার করে করতে পারেন, সেটা আপনার জন্য কাজে, কাউকে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনি নিজেও কিনে করতে পারেন, সেটা কাজ করবে। হ্যাঁ, একটু চার্জ করে নেবেন রোদ্দুরে হালকা রেখে, তারপরে একটু রোদ্দুর আমাদের সব সময় জানেন রোদ্দুর আমাদেরকে চার্জিংই দেয়, তো আপনারা চার্জ করে নেবেন। এটা করুন, বেশিক্ষণ রাখবেন না, যেহেতু গার্ডার থাকে, তো অল্পক্ষণ রেখে আপনি সেটা ইউজ করতে পারেন, হার্ট চক্র অ্যাক্টিভেট হয়ে যাবে। আচ্ছা,
সেকেন্ড হচ্ছে, এখানে আপনাকে বলা হচ্ছে যদি কোনো কারণবশত আপনার কেউ মন ভেঙে থাকে, আপনার ব্রেকআপ হয়ে যায়, হার্ট মানে কেউ মন ভেঙে দিয়েছে, কেউ আপনার ভালোবাসায় সাড়া দেয়নি, কেউ আপনাকে অবহেলা করেছে, তখনই মনে দুঃখ হয় তো, বা কেউ আপনাকে কটু কথা বলেছে, আপনার মনে লেগে গেছে। তো এখানে আপনাকে বলা হচ্ছে, দেখুন যদি ভালোবাসার ক্ষেত্রে বলি, তাহলে যদি আপনাকে কেউ অবহেলা করে চলে যায়, তাহলে সে আপনার ভালোবাসা বুঝতে পারেনি, ফার্স্ট এটা। আচ্ছা, যদি তার জন্য আপনি দায়ী নয়, যে আপনার কেউ ভালোবাসা বুঝতে পারেনি, সে হয়তো আপনার ভালোবাসার যোগ্য নয়, তাই সে বুঝতে পারেনি। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে অন্যের জন্য নিজের হার্টকে ব্লক করবেন না, নিজের হার্টকে সবসময় রাখবেন। আমি এটা আমার যত ক্লায়েন্ট আছে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, নিজেকে ভালোবাসতে না পারার কারণে, ঠিক আছে, আমার কাছে কি আছে সেটাতে আমি খুশি না, অন্যের কাছে কি আছে সেটা আমার কাছে নেই বলে আমার হার্ট ব্লক হয়ে যাচ্ছে, এটা আবার কীরকম ধরনের কথা? তাহলে প্রত্যেকটা ব্যক্তি তো এক একটা জিনিস নিয়ে পৃথিবীতে আসে, কার কী স্পেশাল আছে কে জানে। তো আপনাকে বলা হচ্ছে আপনি যেমনই হন না কেন, আপনি আপনার কাছে স্পেশাল। আর বাবু, যখন আপনি নিজেকে স্পেশাল না মনে করবেন, কেউ আপনাকে স্পেশাল মনে করবে না। তো আপনি যদি নিজেকে স্পেশাল মনে করেন, আপনি যদি নিজেকে ভালোবাসেন, তাহলে দুনিয়াও আপনাকে সেই নজরে দেখবে। আপনার মধ্যে যদি কোনো কমতি থাকে, সেটা লিখতে শুরু করুন যে এইটা আমার নেই, এই জায়গাটা হলে আমি ফুলফিল হয়ে যাবে। তাহলে দেখুন, আমি একটা কথা বলে রাখি, ভগবান, আমি শরীর নিয়ে কাউকে বলবো না, মোটা রোগা পাতলা আমি কাউকে এটার ব্যাপারে বলবো না, কারণ ভগবান যাকে যেটা দিয়ে পাঠায় নিশ্চিত তার কিছু কারণ আছে। আর আমরা যখন সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি, সেটা আমাদের জন্য পজিটিভ, সেটা আমাদের জন্য ভালো। কিন্তু আপনি দেখুন যে এই মুহূর্তে আপনার হার্ট কিসে খুশি হতে পারে, আপনি সেটার দিকে নজর দিন। বা এখানে কিছুর জন্য অ্যালার্ট মেসেজ আসছে, আপনার হার্টকে কেউ ব্লক করতে পারে, অর্থাৎ আপনার কাজকর্মকে কেউ ব্লক করার চেষ্টা করছে, এ ব্যাপারে আপনি সতর্ক হয়ে যান। কারণ হার্ট চক্র বন্ধ হলে আপনার কমিউনিকেশান, যোগাযোগ বন্ধ হওয়ার চেষ্টা হবে, ঠিক আছে? তো কেউ কোনো এনার্জেটিকভাবে আপনার হার্ট চক্রের উপরে কোনো প্রয়োগ করতে পারে। আর আপনাকে একটা কথা বলে রাখি বন্ধুরা, এই কারণে বলছি, কিছু ফেংশুই মেথড আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন, যেটা আমি রেকির মাধ্যমে করি, হার্ট চক্রকে ক্লিনস করে দিই, ক্লিয়ার করে দিই, যারা আমাকে ফুললি ট্রাস্ট করে আমার দিকে আসে। তো কেউ আপনার হার্ট চক্রকে ব্লক করে আপনার কাজকে ব্লক করার চেষ্টা করছে, মানুষ আপনাকে যে ভালোবাসে সেই ভালোবাসাটাকে কেউ ঈর্ষা করে বন্ধ করার চেষ্টা করছে, এ ব্যাপারে আপনি সতর্ক হয়ে যাবেন। অবভিয়াসলি 8 অফ সোর্ড, কেউ এমন কিছু বলেছে না, আপনি বেরোতে পারছেন না, নিশ্চিত আপনাকে কেউ বাঁধার চেষ্টা করেছে, নিশ্চিত আপনার মনকে, আপনার মাইন্ডকে, আপনার, আমি বললাম না, হার্ট চক্রকে কেউ ব্লক করার চেষ্টা করেছে। কে যে করেছে তার ইন্টেনশানটা আমি বলে দিস, তার কী ধরনের ইন্টেনশান না, আপনি অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আপনাকে এটা দেখানো হবে আপনি কিছু পারবেন না, আপনার কোনো যোগ্যতা নেই, এই জায়গাটা কেউ বোঝাতে চাইছে। অর্থাৎ আপনার হার্টের মধ্যে যে ভালোবাসা আছে সেটাকে বুঝতে দিচ্ছে না, আপনাকে অ্যাগ্রেসিভ করে দিচ্ছে, অর্থাৎ রাগই করে দিচ্ছে, যে ব্যাপার যেখানে রাগ আর নয় সেখানে আপনি হয়তো রেগে যাচ্ছেন। এটা কিন্তু আপনার কোনো শত্রুর চাল চক্রান্ত হতে পারে। ওকে, দ্য হাইরোফেন্ট। তো এখানে আপনাদের জন্য মেসেজ আসছে, হাইরোফেন্ট এখানে বলবো ম্যারেড কার্ডও বলতে পারেন, কিন্তু এই কার্ডটা জানেন তো, যখন আমি তুলি তখন রিভার্সে এসছে। এটা ক্ল্যারিফাই করুন, রিভার্স কেন? ও মাই গড, ও মাই গড, সিট। এখানে কিছু মনে করবেন না, আমাকে বলতে হচ্ছে, আপনারা সতর্ক হয়ে যান। কারো কারো পার্টনার, ঠিক আছে, কারো কারো পার্টনার, কারো কারো গুরু, আপনি যাকে গুরু মেনেছেন, সে কোনো না কোনো জায়গায় আপনার ভাগ্যকে 9 অফ সোর্ডের ঊর্জায় নিয়ে আসে। আজকে যে মেসেজ পাচ্ছি, আমি জানি না কাদের সঙ্গে এটা হচ্ছে, আপনি যাকে বিশ্বাস করেছেন সে আপনার পার্টনারও হতে পারে,
সে কিন্তু সর্বদা চেষ্টা করছে। এখানে হার্ট চক্র আমি দেখতে পাচ্ছি, তার মানে আপনার হার্ট চক্রকে কেউ ব্লক করার চেষ্টা করছে। সেটা আপনার কোনো গুরুস্থানীয় ব্যক্তি হতে পারে, পিতাস্থানীয় ব্যক্তি হতে পারে, বা আপনার পার্টনারও হতে পারে। আপনি দেখুন এখানে নিশ্চিত কেউ আপনার লাইটকে পছন্দ করছে না, কারোর জন্য মেসেজ আসছে আপনাকে কেউ পছন্দ করছে না, আপনার কেউ হেটার্স আছে, এবং যে আপনার ভাগ্যকে 9 অফ সোলের ঊর্জায় নিয়ে যেতে চাইছে, আপনার ভাগ্যকে কেউ নষ্ট করার চেষ্টা করছে। আপনারা সতর্ক হয়ে যান। যদি বুঝতে পেরে যান যে এখান থেকে হচ্ছে, আপনাদেরকে আমি এখানে বলে রাখবো, আপনারা নিজেরা সতর্ক থাকুন। আর সম্ভবত ইয়েস 3 অফ সোল, আপনার হার্ট ব্রেক করার কেউ চেষ্টা করছে, আপনার পার্টনারের এনার্জি আসছে। তো আপনাকে বলা হচ্ছে আপনাকে হোপনোপো মেডিটেশন করতে বলবো। আমার মনে হচ্ছে আপনি কোনো কার্মিক কিছুর মধ্যে ডিল করছেন। ও মাই গড, হ্যাংম্যানের ঊর্জা। আপনাকে কেউ উল্টো দিকে ঝোলাতে চাইছে। আপনার পার্টনার হতে পারে, আপনার গুরুস্থানীয় কোনো ব্যক্তি হতে পারে, বা যার সঙ্গে আপনি সব কিছু শেয়ার করেন সেই ব্যক্তি হতে পারে। আগেও আপনাকে ঠকিয়েছে এই ব্যক্তি। যে ব্যক্তি দ্বারা আগেও আপনি ঠকেছেন, আপনার চোখে জল এসেছে, আপনাকে যন্ত্রণা দেওয়া হয়েছে, সেই ব্যক্তি পুনরায় চেষ্টা করছে আবার আপনাকে সেই ট্যাপে ফেলার জন্য। কি আপনি কারোর জন্য মেসেজ আসছে, আপনি না ফ্রি হয়েছিলেন, আপনি নিজে ফ্রি হয়েছিলেন, নিজে কাজ করার চেষ্টা করেছিলেন, সেই জায়গাটাকে আবার কেউ বাঁধার চেষ্টা করছে। এবং এখানে সম্ভবত দেখুন আরেকটা মেসেজ আমি আপনাকে এখানে দিয়ে রাখি, যে করছে তার উপরে কিন্তু ভগবানের দৃষ্টি 100% আছে। তার মানে আপনি বুঝে যান আপনার সঙ্গে যে শত্রুতা করছে তার পরিণতিটা কিন্তু অতীব খারাপ হবে, অতীব খারাপ হবে। কারণ আপনি রিওয়ার্ড পাবেন, আপনি সাকসেস পাবেন, আপনি সফলতা পাবেন, আপনি যেটা চাইছেন আপনার জীবনে কেউ আটকাতে পারবে না। আপনি নিয়ে এসেছেন, আপনার জন্য মেসেজ আসছে, আপনি নিয়ে এসেছেন। তো কেউ যদি আপনার এই সময় হার্ট ব্রেক করে সেটার দিকে নজর দিতে হবে না, আপনার নিজের স্ট্রেংথে আসুন। আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে, কেউ ভেঙে পড়ছে, আমার কোনো ভিউয়ার্স ভেঙে পড়ছে, আপনার জন্য মেসেজ আসছে। হার্ট ব্রেক করলে আপনার পার্টনার আপনার সঙ্গে খারাপ করেছে, কিন্তু আপনার লাইফে আরও কিছু আছে। এটা তো আমার যে ভিউয়ার্সের জন্য মেসেজটা আছে, যে এই মুহূর্তে ভাবছে আমার লাইফে সব কিছু শেষ হয়ে গেছে, হয়তো তার পার্টনার তার মন ভেঙে দিয়েছে, তার পার্টনার তার হৃদয়কে ভেঙে দিয়েছে, তার পার্টনার তাকে ছেড়ে দিয়েছে, বা কিছু একটা আপনার সঙ্গে খারাপ হয়েছে, আর আপনি ভাবছেন আমার জগৎ শেষ হয়ে গেছে। আপনার জন্য আমি একটা ছোট্ট মেসেজ দেবো। अभी तो टेलर हुआ है, फिल्म पूरी बाकी है, ঠিক আছে। এই সবে মানে সিনেমার ছোট ছোট পার্ট এটা দেখানো হয়েছে, ট্রেলারটা দেখানো হয়েছে, তো গোটা ফিল্ম বাকি আছে। নিজের স্ট্রেন্থে আসুন। কে ভেঙে পড়েছেন, কোনো ভিউয়ার্স আমার ভেঙে পড়েছেন যে আপনার পার্টনার আপনার সঙ্গে নেই বলে আপনি ভেঙে পড়ছেন, নিজের স্ট্রেন্থে আসুন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজের কর্মা রিলিজ করার জন্য এসেছে, কারোর জন্য কেউ মরার জন্য আসেনি, কারোর জন্য কিছু শেষ করার জন্য আসেনি। যখন এই কথাটা বুঝে যাবেন আপনারা, তখন কিন্তু আপনাদেরকে বারবার যারা চোট করছে, বারবার যারা আপনার হৃদয় ভাঙার চেষ্টা করছে, তো সেখান থেকে আপনি মুভ অন করতে পারবেন। ভাঙার সুযোগই আপনি দেবেন না। আমি বলছি না মানুষের ইমোশন, আবেগ, ভালোবাসা থাকবে না, কিন্তু যে মানুষগুলো বারবার আপনাকে ক্ষত করছে, যে মানুষগুলো বারবার আপনার ইমোশনকে বুঝছে না, তাদের জন্য কিসের ভালোবাসা? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, কিসের ভালোবাসা তাদের জন্য? তাদের জন্য কোনো ভালোবাসা নেই। নিজেকে ভালোবাসুন। দেখুন কোনো বড় বড় মানুষেরাও এটা বলেন, আমি নিজেও এটা শুনেছি, কোনো সম্পর্ক বাঁচানোর জন্য 10 বার মাথা নত করে দাও, কিন্তু 11 বারের বার মাথাটা তুলে দাও। কেন না? সেই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক রাখার মতো পরিস্থিতিতে নেই। কারণ 10 বার কোনো ব্যক্তিকে ক্ষমা করা গেলেও 11 বারের বার যায় না। সেখান থেকে নিজের সম্মানকে, নিজের আত্মসম্মান বোধকে জায়গা দিতে হয়। কারণ আমি দেখতে পাচ্ছি আমার কোনো ভিউয়ার্স পার্টনারের জন্য ভেঙে পড়েছে, ট্র্যাপে পড়ে আছে, বাধা ভাবছে। আপনাকে বেরোতে হবে। ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে বেরোতে হবে, সুযোগ এসে গেছে। ইয়েস, আপনি কুইন অফ ওয়ান্ড।
রুলিং করার ক্ষমতা ইউনিভার্স আপনাকে দিয়েছে, মা কালী দিয়েছে। যারা মা কালী মা দুর্গাকে মানেন, যারা ইউনিভার্সের পাওয়ারকে মানেন, যারা অজানা শক্তিকে মানেন, যারা এই পজিশানে আসতে চাইছেন, কুইন অফ ওয়ান্ড, রুলিং করা, আপনি রুল করবেন অন্যের ওপরে, আপনার ওপরে কে রুল করবে, আপনি রুলিং করার জন্য এসেছেন। এই পাওয়ারে আপনাকে আসতে হবে। কোনো কোনো বন্ধু এই পাওয়ারে অলরেডি এসে গেছেন, আর এখনও আমার যে সমস্ত বন্ধুরা আসতে পারেননি, এখনও বুকে ব্যথা নিয়ে বসে আছেন, পার্টনার ছেড়ে দিয়েছে, পার্টনার এই বলেছে, মুভ অন, মুভ অন। আপনি আপনারটা দেখুন, আপনারটা বুঝুন, 100% আপনি এই জায়গাটা পাবেন পজিটিভ ভাইবসে। আর দেখবো কি মেসেজ আছে আপনাদের জন্য। ওকে, প্রিন্স অফ কাপস, নিউ বিগিনিং, নতুন কিছু শুরু হচ্ছে, নতুন কোনো ভালোবাসা আপনার দিকে আসতে পারে। যারা কাজ শুরু করতে চাইছেন, আপনাকে বলবো নতুন কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই সেই কাজের ব্যাপারে একটু জেনে নিন, একটু শিখে নিন, তারপরে সেই কাজটা করুন, 100% আপনি কাজ পাবেন। ও মাই গড, এস অফ সোর্ড, ঠিক আছে। আপনাকে জয়ী হতে কেউ আটকাতে পারবে না, আপনাকে জয়ী হতে কেউ আটকাতে পারবে না। আপনি পাওয়ারফুল। অ্যাফার্মেশন বলুন, আই এম পাওয়ারফুল, আই এম স্ট্রং। অ্যাফার্মেশন বলুন, আই এম পাওয়ারফুল। বাংলায় বলুন, আমি শক্তিশালী। জানেন তো, আপনি যা নিজেকে বলবেন সেটাই আপনার সঙ্গে হবে। আপনি সেই পজিটিভটা বলুন। আপনারা নিজেদের মাইন্ড পাওয়ারকেই বুঝতে পারছেন না, সর্বদা নেগেটিভ বলে বলে মনগুলোকেও নেগেটিভ করেছে। যখন জীবনে কিছু হয় তখন আপনি কনফার্ম হয়ে যান ভগবান ইউনিভার্স আপনাকে কিছু না কিছুর জন্য পাঠিয়েছে, আর আপনি সেটা শিখুন কেন আপনার সঙ্গে এটা হয়েছে, কী কারণে। খুব খারাপ হয়েছে, তারপরেও আপনি বেঁচে আছেন, তারপরেও আপনি চলছেন, তার মানে নিশ্চিত আপনাকে ইউনিভার্স কিছু শিখেছে। যেটা খারাপ হয়েছে সেখান থেকে কিছু শিখে আগিয়ে চলুন। সেই একই রিপিটেড ভুল আপনার করার কোনো দরকার নেই, নিজেকে স্ট্রং করে নিন। চলুন আর কি মেসেজ দেখবো। ওকে, 2 অফ পেন্টিক্যাল, খারাপ সময়ের পর আপনি ভালো সময় দেখতে চলেছেন। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, 100% খারাপ সময়ের পর ভালো সময় আপনি দেখতে চলেছেন, আর সেটা আপনি দেখবেনও। দালাভার, এখানে মেসেজ দুরকম আসছে। প্রথমত হচ্ছে আপনাদের ভালোবাসার লাইফে তৃতীয় ব্যক্তি কেউ নিশ্চিত আছে, যার ইন্টারফেয়ারে আপনাদের অশান্তি ঝগড়া চলছে, আর না হলে আপনাদের লাইফে কোনো থার্ড পার্টি হয়, আপনি নাহলে আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, যে হোক, কারো না কারোর সঙ্গে যুক্ত আছেন, বা আপনাদের উপরে কেউ নজর রেখেছে। বি কেয়ারফুল। তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের মধ্যে ইন্টারফেয়ার করার চেষ্টা করলে তাকে সরিয়ে দিন। এসব পেন্টিক্যাল, টাকা পয়সা, যারা চিন্তা করছিলেন টাকা পয়সা আপনাদের দিকে আসছে, আপনাদের স্টেবিলিটি, কাজকর্ম, জায়গা, সবটাই আপনি পজিটিভ ওয়েতে পাবেন, সবটাই আপনার দিকে আসছে। সেপ্টেম্বর আমি দেখতে পাচ্ছি, টাইমলেস ভিডিও কিন্তু, তাহলেও সেপ্টেম্বর আপনাদের জন্য বহু গুড অপরচুনিটি, ভালো কিছু নিয়ে আসছে, এবং স্টেবল কোনো কাজ যেখান থেকে আপনি স্ট্রংলি এগিয়ে যেতে পারবেন। ওকে, দ্য ডেভিল, ওকে, ডেভিল রিভার্স এসছে। আপনার জীবনে যদি কোনো কার্মিক ব্যক্তি ছিল, সেই কার্মিক ব্যক্তির রিভার্সে গেছে। এটা জাস্টিস কার্ড, কিন্তু এটা কার্মিক কার্ডও। তো আপনার জীবনে যে কার্মিক ব্যক্তি ছিল সেটা উল্টে গেছে। কার্মিক আর সেই নেই, কার্মিক প্যাটার্ন আপনারা শেষ করেছেন। এতদিন আপনার যে হার্ট ব্রেক হয়েছিল সেখান থেকে আপনি বেরিয়ে যান। ও এসব কাপসের এনার্জি হচ্ছে ভগবানের আশীর্বাদ, ভগবানের ব্লেসিং, অপরচুনিটি, যে কোনো ধরনের সুযোগ আপনি পাবেন। লাভ অপরচুনিটির জন্য যদি কেউ অপেক্ষা করছিলেন সেটা, আর আপনারা যারা কোনো ইচ্ছে মনে ধরে রেখেছিলেন, সেটা গোপন কোনো ইচ্ছে হতে পারে, তো সেই ইচ্ছেটা কিন্তু আপনার পূরণ হবে। আপনার গোপন কোনো ইচ্ছে আমি পূরণ হবে 100% দেখতে পাচ্ছি। আপনাদের একটা কোনো ইচ্ছে ছিল, মনে মনে কাউকে আপনারা চাইছিলেন, সেই ব্যক্তির সঙ্গে কিন্তু আপনার কোনো না কোনোভাবে যোগাযোগ হতে পারে, আপনার সঙ্গে কথা হতে পারে, একটা স্টেবল সম্পর্ক আপনাদের স্টার্ট হতে পারে। কারোর জন্য মেসেজ আসছে, কারণ আপনার গোপন কোনো ইচ্ছে পূরণ হচ্ছে দেখতে পাচ্ছি। এবার আপনার এনার্জি অনুযায়ী আপনি দেখুন যে আপনার কোন ইচ্ছেটা পূরণ হচ্ছে। 100% আপনার গোপন কোনো ইচ্ছে পূরণ হচ্ছে। যাদের উপরে অনেক কাজের চাপ, অনেক বোঝা ছিল, সেখান থেকে আপনি ক্লিয়ারেন্স পাচ্ছেন। কাজের চাপ, কাজের বোঝা আপনার থেকে হালকা হচ্ছে। এবং 9 অফ কাপস, 8 অফ কাপসকে পিছনে ফেলে দিয়ে 9 অফ কাপস, কিছু খারাপ সম্পর্ক, কিছু খারাপ রিলেশন, কিছু খারাপ চিন্তাভাবনা, কিছু খারাপ জীবনের দুর্ঘটনা, কিছু খারাপ জিনিসকে আপনি পিছনে ফেলে দিয়ে এগিয়ে যাচ্ছেন দ্রুত গতিতে। 100% আপনি এগিয়ে যাচ্ছেন।
গুড। চলুন আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকে বটম অফ দ্য রেখে। ফাইভ অফ বুন্স, ঝগড়া অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। কারোর জন্য মেসেজ আসছে, যত ঝগড়া অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। 9 অফ পেন্টিকাল, তত আপনি সাকসেসের দিকে এগিয়ে যাবেন, আপনার কাজের দিকে এগিয়ে যাবেন, আপনার সফলতার দিকে এগিয়ে যাবেন। আচ্ছা, যাদের বাড়িতে বিয়ে হচ্ছিল না, বিয়েটা যাদের বাড়িতে ঝামেলা ছিল, ঠিক আছে, আপনার জন্য মেসেজ আসছে। বিয়ে নিয়ে যাদের বাড়ি ঝামেলা ছিল, সেখানে আমি দেখতে পাচ্ছি আপনার বাড়িতে শুভ অনুষ্ঠান হচ্ছে। কারণ 5 অফ বুন্সের পিছনেই ছিল, যেখানে বিয়ের জন্য হয়তো আপনাকে কোনো রকম হ্যারাসমেন্ট হতে হচ্ছিল, সেখানে আপনার বিয়ে 100% আছে। ওকে, নিউ বিগিনিং, ঠিক আছে। বি বোল্ড, কার জন্য মেসেজ আসছে, প্রথমেই বলেছিলাম বোল্ড হয়ে নিজেকে সবার কাছে প্রেজেন্ট করুন। তো আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে, দেখে নেবো আপনাদের জন্য কি গাইডেন্স আছে। চলুন ফার্স্ট যে দেখুন মা কালী আপনাদেরকে কী ব্লেসড করছে, কী ব্যাপারে আশীর্বাদ দিচ্ছে, কী ব্যাপারে আশীর্বাদ দিচ্ছে। ওম ক্লিং কালিকায় নমঃ, ওম ক্লিং কালিকায় নমঃ। ও ও ও দেখুন, ত্রিপুর সুন্দরী দেবী, ব্লেসিং অফ হ্যাপি ম্যারেজ লাইফ অ্যান্ড রিলেশনশিপ। আমি বলেছিলাম ম্যারেজের কার্ড এসছে, দেখুন। আমি জানি কারোর বিয়ে হচ্ছিল না, সেই বাড়িতে কিন্তু বিয়ে 100% হবে। ওকে, বিয়ে 100% আপনার বাড়িতে হচ্ছে, হ্যাপি ম্যারিড লাইফ আপনাদের থাকছে। আচ্ছা, এখানে আছে কামাকালী, ব্লেসিং অফ ওয়েলথ অ্যান্ড প্রোটেকশন ফ্রম দ্য আউটার অ্যান্ড ইনার ডেঞ্জার। কেউ যদি ভয় পাচ্ছিলেন, ভিতর থেকেও ভয় পাচ্ছিলেন যে আপনার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক হচ্ছে কিনা, খারাপ কিছু হচ্ছে কিনা, বা রাস্তায় বেরোলে আপনার খারাপ কিছু হয়ে যাবে কিনা, পুরোপুরি এই ভিডিও আপনি দেখলে তাহলে কামাকালী আপনাকে বলছে কোনো ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু হবে না। মাকে স্মরণ করে নিয়ে রাস্তায় আপনি বেরোন, আপনার সঙ্গে খারাপ কিছু হবে না। আরেকটা দেখব, ও তারা মা এসে গেছে। জয় তারা, তারা মা কী বলছে, ব্লেসিং অফ বিজনেস সাকসেস। যারা বিজনেস করছেন, যারা বিজনেসে আছেন, আপনারা সাকসেস পাবেন। তারা মায়ের নাম জপ করুন, তারা মায়ের নামে পুজো দিন। আচ্ছা, যারা তারাপীঠ যেতে চাইছেন, মনে মনে ভাবছিলেন, চলে যান, তারাপীঠ ঘুরে চলে আসুন, ঠিক আছে। তারাপীঠ আমি মাঝে মাঝেই চলে যাই, আমার ইচ্ছে বললেই, মা ডাকলেই আমি পৌঁছে যাই। আচ্ছা, নীলকান্ত, ব্লেসিং অফ দ্য অপটিমিস্টিক, ইউ উইল গেট দ্য জেন্ডার, মানে জব ডান। তো আপনাকে বলা হচ্ছে যে আপনার কাজ স্টেবল হবে, কাজ আপনি পেয়ে যাবেন। যারা কাজের চিন্তা করছিলেন, চাকরির চিন্তা করছিলেন, তারা চাকরিও পেয়ে যাচ্ছেন, তাদের জন্য মেসেজ আছে। ওকে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ, আপনাদের জন্য মায়ের আশীর্বাদ। চলুন গাইডেন্স আপনাদের কী থাকছে এখান থেকে দেখে নেবো। অ্যাঞ্জেল অ্যাসিস্ট্যান্ট স্পিরিট গাইড কী আপনাকে গাইডেন্স দিচ্ছে, আমার সমস্ত ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স আছে। আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি অ্যান্ড প্রোটেক্ট মি, প্রোটেক্ট মাই ভিউয়ার্স, প্রোটেক্ট মাই জব। ওকে, Dharma unfolding. Remember that you are on the path. Take one step at a time to happiness. আপনি যত ধার্মিক হবেন, আপনি যত নিজেকে ধর্মী, দেখুন আপনার ধর্ম যেটা সেটা আপনি পালন করবেন। ধর্ম মানেই আপনাকে পুজো পাঠের দিকে আমি বলছি না। আপনার কি কাজ, আপনার ডিউটি, আপনি কখনো ফেলিওর হবেন না। আপনার ডিউটি আপনি করে যাবেন। সামনের ব্যক্তি আপনার সঙ্গে যে যেটাই করছে, সে যদি আপনার ডিউটির মধ্যে পড়ে, আপনি আপনার ডিউটি করে যাবেন, বাকিটা আপনি ভগবানের উপর ছেড়ে দেবেন। কারণ আপনি যখনই আপনার ডিউটি করবেন না, আপনার প্রোটেকশানও থাকবে, আপনার কাজের গ্রোথও আপনি দেখতে পাবেন, আপনি জীবনে খুশিও থাকবেন। ওকে, আলমোরিয়া অ্যাকিং প্রেজেন্স। আচ্ছা, দ্য ইউনিভার্স ইজ উইথ ইউ, ওয়ার এ ক্লক টু প্রোটেকশন অ্যান্ড লাভ। আমি কি বললাম, ইউনিভার্স এই সময় আপনাকে প্রোটেকশান দিচ্ছে। আর একটা মেসেজ আমি এখানে বলবো, নিজের গোপন কিছু কথা, কিছু জিনিস থাকলে সেটা সবার সঙ্গে শেয়ার করার কোনো দরকার নেই। ওকে, জন অফ আরসি, ভয়েস অফ ট্রুথ, সত্যের সাথ দিন। স্ট্যান্ড স্ট্রং, ফোকাস অন ইউর পারপাস, রিলিজ দ্য ফিয়ার অ্যান্ড পারসেপশন অ্যান্ড স্পিক ইউর ট্রুথ। আপনাকে বলা হচ্ছে আপনার ভয়কে আপনি দূরে সরিয়ে দিন, ঠিক আছে। আপনার ভয়কে দূরে সরিয়ে দিন, স্ট্রং হয়ে সত্যের সাথ দিন। আপনি যত কথা সত্যি বলবেন, তত আপনার জন্য বেনিফিট দেবে। মানে আমি দেখতে পাচ্ছি কেউ যদি ভয়ে মিথ্যে কথা বলছেন, তো না বলুন, কিন্তু মিথ্যে বলবেন না। মিথ্যে কথা বলতে আপনাকে বারণ করা হচ্ছে।
Lady Venus, download and unfolding. Truth is being revealed. Deep insight are coming from heaven and the astral realm. আপনার জন্য কোনো মানে কোনো সত্যি আপনার কাছে আসতে পারে, কোনো মেসেজ আপনার কাছে আসতে পারে। আপনাদের শুক্র অ্যাক্টিভেট হচ্ছে, ভিনাস এসছে, মানে আপনাদের লাক্সারি লাইফ কিন্তু বাড়তে পারে। কারো কারোর জন্য নতুন গাড়ি আমি দেখতে পাচ্ছি, নতুন ড্রেস আপনার হতে পারে। আমাকে এই সময় ভিডিও যে দেখছেন, কেউ হোয়াইট ড্রেসে আছে দেখতে পাচ্ছি আমি, কেউ পিঙ্ক কালার, লাইট ব্লু, গ্রিন কালারের ড্রেস হয়তো আপনি পরে আছেন, স্কাই কালারও হতে পারে। ওকে, কুইন জ্ঞান, ক্যারি অ্যান্ড কম্প্যাশন, চুজ টু বি লাভড, টু হোয়াট ইজ রাইট ফর এভরিওয়ান ইনভলভড, অফার এ হেল্পিং হ্যান্ড। আপনাকে বলা হচ্ছে যে ভালোবাসা, যেটা প্রথম মেসেজ আমি দিলাম, যে ভালোবাসাকে অ্যাকসেপ্ট করুন, ভালোবেসে যে কোনো কাজ করুন, অন্যকে সাহায্য করুন, সেটা ভগবানও আপনাকে সাহায্য করবে, কোনো অন্য ব্যক্তিও আপনাকে সাহায্য করবে। বটম অফ দ্য রেখে গিয়েছে দ্য সাকিনা, secret self. Okay, unless your spirit express your gift, dance with the secret rhythm of life. আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার আত্মাকে কোথাও আটকে রেখেছেন, কোনো জিনিস আপনার করতে ইচ্ছা করছে, সেটা আপনি করছেন না। তো আপনাকে বলা হচ্ছে আপনি সেটা করুন, যত করবেন সেই কাজটা আপনার ভিতরে, মানে আপনার ভিতরে যে আত্মা ছটফট করছে না কিছু করার জন্য, আপনি সেটাকে বারবার লোক সমাজের জন্য হোক বা নিজের কোনো ফ্যামিলি মেম্বারের জন্য হোক, আপনি বারবার সেটাকে চেপে দিচ্ছেন। আপনাকে বারণ করা হচ্ছে, আপনি যত এক্সপ্রেস করতে পারবেন, যত বলতে পারবেন, সেই কাজটার সঙ্গে যুক্ত হতে পারবেন, তত আপনি জীবনে নিজেকে ফুলফিল মনে করবেন। এখানে হিলেনিয়ান এসছে, অর্থাৎ ডিভাইন হিলিং। Honor your sensitivity, rest to recharge and heal your light, support other. এই সময় যদি আপনি একজন হিলার হন, আর আপনি আমাকে দেখছেন আপনিও একজন হিলার, তো আপনাকে বলা হচ্ছে রেস্টের দরকার আছে। আপনার হার্ট চক্রকে অ্যাক্টিভেট করুন। আপনার হার্ট চক্রকে যদি অ্যাক্টিভেট না করেন, সামনের ব্যক্তিরা আপনাকে বুঝতে পারবে না। কোনো হিলার, কোনো ট্যারো রিডার যদি আমাকে দেখেন, তাহলে আমি তাদের দিকে একটা মেসেজ দিচ্ছি যে আপনাকে বলা হচ্ছে আপনার হার্ট চক্রকে অ্যাক্টিভেট করুন। আপনার হার্ট চক্রকে ব্লক করা হচ্ছে। আপনার হার্ট চক্র ব্লক হলে আপনি কাজ করতে পারবেন না, নিজের প্রতিও ভালোবাসা থাকবে না, নিজের কাজের প্রতিও ভালোবাসা থাকবে না, অন্যের প্রতিও থাকবে না। যদি এই সময় কেউ নতুন হিলার কাজ শুরু করেন আর আপনি দেখেন সেটা কম হচ্ছে, খারাপ হচ্ছে, বা আপনি যতটা গ্রোথ চাইছেন ততটা হচ্ছে না, কোনো ভয় পাবার দরকার নেই। আপনি হিলার, আপনার কাজ আপনি করে যান। ভগবান যখন সময় দেবেন, ডিভাইন টাইমিং যখন আসবে, তখনই আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। আপনাকে ভয় পেতে হবে না, ঠিক আপনি পারবেন। ওকে, পুল দ্য উইনার্স এক্সপ্রেসিং গ্রেস। আচ্ছা, শেয়ার ইউর গিফট উইথ গ্রেসেস, ওয়েভ অ্যান্ড ইন্সপিরেশন, লাভ অ্যান্ড কামিং টু ইউ। আপনার হৃদয়ে যদি কোনো রকম ব্যথা যন্ত্রণা থাকে, সেটা এক্সপ্রেস করুন, চেপে রেখে দেবেন না। আমি দেখতে পাচ্ছি কেউ কান্না চেপে রেখে দিয়েছে কোনো কারণবশত, তো সেটা চেপে রাখবেন না। আপনি যদি কেঁদেও ফেলেন, তাহলেও আপনি হিল হয়ে যাবেন। চলুন আপনাদের জন্য অ্যাঞ্জেলিক ডাউনলোড কী আছে দেখে নেবো আজকে। আপনার শত্রুর মৃত্যু খুব তাড়াতাড়ি, আপনার শত্রুর মৃত্যু খুব তাড়াতাড়ি। আই এম সো সরি, এখানে আমি বলতে পারবো না কার জন্য হচ্ছে, কে খুব বাড়াবাড়ি করছে, তো তার মৃত্যু অবধারিত। যারা কাজ পাচ্ছে না, যদি আপনারা কোনো কাজ না পান, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, ব্লু কালি দিয়ে বাঁ হাতে এই নাম্বারটা আপনি রেগুলার লিখুন। আমি বলছি কোনো না কোনো যোগাযোগ আপনার হবে। 1491 ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখুন। পিকক, ময়ূর, বিশুদ্ধি চক্র হিল হয়ে গেছে। কারোর জন্য মেসেজ আসছে আপনার থ্রোট চক্র যদি, বিশুদ্ধি চক্র যদি ব্লক ছিল, সেটা হিল হয়ে গেছে। আপনি আপনার আশেপাশে ময়ূরের পালক রাখুন। ওকে, আপনার এক্স আপনার উপরে কিছু করছে, আপনার সঙ্গে যদি কারো রিলেশন ছিল, সে আপনার উপরে কিছু করছে, এখন রিলেশন নেই, বা আপনার যদি ডিভোর্স হয়ে যায়, আপনার এক্স হাজব্যান্ড আপনার জন্য বা এক্স ওয়াইফ আপনার জন্য কিছু করছে আপনার উপরে।
আচ্ছা, পরিবার আপনার আশেপাশেই থাকেন, আপনার পরিবার আপনার পাশেই আছেন, আজ্ঞা চক্র হিল হয়ে গেছে, আপনি সত্যি দেখতে পাবেন। আচ্ছা, কারোর জন্য মেসেজ আসছে বাড়িতে আপনি গাছ লাগান। আচ্ছা, কারোর জন্য মেসেজ আসছে আপনি ঋণ মুক্তি হচ্ছেন, ঋণ থেকে আপনি মুক্ত হচ্ছেন, বজরংবলী আপনাকে রক্ষা করছে। জয় বজরংবলী, তোর দে দুশ্মন কি গলি। ঠিক আছে, বজরংবলী আপনাকে রক্ষা করছেন। বজরং বাণ করুন, বজরংবলীর পাঠ করুন, জয় শ্রীরাম বলুন। থ্যাংক ইউ মাই মাইন্ড বডি অ্যান্ড সোল, নিজের মাইন্ড বডি সোল, মন শরীর আত্মাকে থ্যাংক ইউ বলুন। আই কল ব্যাক মাই অল মিস্টিরিয়াস পাওয়ার, কাউকে বলা হচ্ছে নিজের ব্যাক এনার্জিকে ব্যাক করুন। আপনি কারোর সঙ্গে এনার্জি শিফট করে রেখেছেন যে আপনার এনার্জিকে বারবার ধাক্কা মারছে। 333 মাস্টার নাম্বার, 333 মাস্টার নাম্বার। এই নাম্বার এই নাম্বার যদি দেখো পৃথিবীতে তুমি বড় কোনো কাজের জন্য এসেছো। যদি আপনি বারবার 33 দেখেন আর আপনার সংসার জীবন পুরো উথাল পাতাল হয়ে গেছে আর আপনি বারবার 33 দেখছেন, তাহলে বলবো বন্ধুরা সংসারের বাইরেও আপনার কিছু লাইফ আছে, কিছু করার জন্য আপনি পৃথিবীতে এসেছেন। আর 333 দেখলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাম নিতে আপনি ভুলবেন না। মেসেজ, কারো শরীরে যদি বেশি রাগ থাকে 12215987641 12215987641 ব্লু কালি দিয়ে আপনারা বাঁহাতে লিখতে পারেন। চলো আর কিছু মেসেজ। গরিব মানুষ বা কোনো আশ্রমের বাচ্চাকে কিছু খাবার দান করুন। গরিব মানুষ বা আশ্রমের বাচ্চাকে আপনি কিছু দান করতে পারেন। আই অ্যাম পিওর অ্যান্ড লাইট, কারোর জন্য মেসেজ আসছে, আপনি বলুন আই অ্যাম পিওর অ্যান্ড লাইট। স্পিরিচুয়াল অ্যাট্রাক্ট, আপনার উপরে স্পিরিচুয়ালিটি অ্যাট্রাক্ট করা হচ্ছে, তো সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। স্পিরিচুয়াল অ্যাটাক যারা করছে সেদিকেই ব্যাকফায়ার হচ্ছে। ইভেন আমার ভিউয়ার্সদের উপর থেকে আবার যদি কোনো রকম আমার উপরেও কিছু স্পিরিচুয়াল অ্যাটাক আসে তো এক্ষুনি রিটার্ন যাচ্ছে। যে ব্যক্তি যেখান থেকে আপনাদের উপরে বা নেগেটিভ কোনো আমার উপরেও নেগেটিভ কিছু থ্রো করছে, সেম প্রসেস তার হচ্ছে। আইগিরি নন্দিনী, ঠিক আছে, অবশ্যই আপনারা শুনবেন। আইগিরি নন্দিনী নন্দিতা মেদিনী বিষ্ণু বিনোদিনী কৃষ্ণদূতে সিদ্ধি সিদ্ধি কণ্ঠ কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরি কুটে, অবশ্যই আপনারা শুনবেন। ইউর গুড কর্মা ইজ কামিং, আপনি যদি কোনো ভালো কাজ করে থাকেন সেটার ফল আপনি অবশ্যই পাবেন। ইউ আর আপসেট, আপনাকে বলা হচ্ছে প্লিজ স্মাইল প্লিজ, আপনি আপসেট হবেন না, ভগবান আপনার পাশে আছে। কেউ আপনার জন্য পাগল হচ্ছে, এই মেসেজটা বারবার আসে, জানি না কে কার জন্য পাগল হচ্ছে, তো যে যার জন্য পাগল হচ্ছে তার কাছে পৌঁছে যান, ঠিক আছে। দূর থেকে বসে পাগল হলে হবে না, সে ব্যক্তিকে বলতে হবে তো যে আপনি পাগল। 144, কেউ আপনার ক্ষতি করতে চায়, মানে ক্ষতি করতে পারবে না। 144, আপনার ক্ষতি করা মুশকিল আছে, আর্কএঞ্জেল মাইকেল আপনাকে প্রোটেকশন দিচ্ছে। আর আপনারা যারা 144 দেখছেন আপনি জানবেন আপনি প্রোটেক্টেড। 555, বড় পরিবর্তন, অর্থাৎ ধরো তুমি কোনো কাজ করছো সেটিতে কোনো ফল পাচ্ছ না, তখন তুমি 55 দেখছো, এই কাজ থেকে বেরিয়ে এসো, তোমার জন্য কিছু অন্য কিছু আছে। তো আপনাকে বলা হচ্ছে আপনি যদি 555 দেখেন তাহলে আপনার লাইফে বিগ চেঞ্জ আসছে, বড় পরিবর্তন আসছে। আর দেখবো আর দেখবো কি মেসেজ হচ্ছে। ওকে, তুঝে দেখা তো ইয়ে জানা শোনাম, কারোর জন্য মেসেজ আসছে তুঝে দেখা তো ইয়ে জানা শোনাম। অবশ্যই আপনারা গানটা শুনবেন। কেউ কাউকে লাভ মেসেজ পাঠাচ্ছে। থ্যাংক ইউ মাদার মেরি অ্যান্ড ইউনিকর্ন, আপনাকে বলেছে থ্যাংক ইউ মাদার মেরি অ্যান্ড ইউনিকর্ন। আই স্যারেন্ডার টু দ্য ফ্লো অফ লাইফ, অহংকার ত্যাগ করুন, স্যারেন্ডার করে দিন। যদি অহংকারে কেউ বসে আছেন অহংকার থেকে দূরে সরে। আর একটা মেসেজ, ওয়ান মেসেজ প্লিজ। যদি কাউকে ক্ষমা করতে না চাও তাহলে আপনি ধরুন কাউকে আরও ওপর রেগে আছেন, ফ্যামিলি মেম্বার ক্ষমা করতে পারছেন না কিন্তু সে ক্ষমা চাইছে, তো আপনাকে লিখতে হবে 6562 792 6562 792।
আপনি ক্ষমা করে দিন তাকে। চলুন বটম অফ দ্য ডেকে লাস্ট কি মেসেজ আছে দেখে নেব। আপনার জীবনে কোনো ভালো ব্যক্তির দরকার আছে। আমি বললাম না, যদি আপনি একা না পারেন, কোনো ব্যক্তির দরকার আছে যে আপনাকে হেল্প করবে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকবে। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, আর অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, পার্সোনাল রিডিং নিতে পারেন। ওই দুটো নাম্বারের বাইরে আর কোনো নাম্বার কিন্তু নেই আমার। ওই দুটো নাম্বারেতেই আপনারা পেমেন্ট করে আমার সঙ্গে কথা বলতে পারেন। তো আজকে এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। জয় মা কালী, জয় ভোলেনাথ। রাধে রাধে।